লিখিছা লাস্ট ক্লাসত আমি পাস্ট সিম্পল টেন্স পড়িছিলো হয় না তো আজি আমি পড়িম পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটা টেন্স আমি যেতিয়া পড়িছো যিকোনো টেন্সৰ আমি কেইটাকে পাইছো শিকিব লগা চাৰিটাকে পইণ্ট পাইছো হয় না যেনেকৈ প্ৰত্যেকটা টেন্সত মিনিং থাকে ফৰ্মুলা থাকে নোটছ আৰু ইণ্ডিকেটৰ এই চাৰিটাকে আমি জানিব লাগে তো ইয়াত আমি দেখিবলৈ পাইছো পাস্ট কন্টিনিউয়াছৰ মিনিংটো কি দিয়া আছে কিবা ধৰিব পাৰিছে নে মিনিং অতীত মানে পাস্ট টাইমত হয় না যদি কোনোবা এটা কাম কি আছিল চলি আছিল বা কৰা হোৱা মানে কৰা হৈ আছিল তেনেকুৱা কাম আমি পাস্ট কন্টিনিউয়াছত লিখিম কোৱেশ্চন কেইটা আমি পঢ়ি কেনে চাম কোৱেশ্চনৰ মিনিংটো কি এনেকুৱা বুজায় যে যিটো নেকি কাম অতীতত চলি আছিল কথা বুজি পাইছানে তেনেকুৱা ধৰণৰ মিনিং যদি এক্সপ্ৰেছ কৰে তেনেহলে হেতু সেন্টেন্স আমি পাস্ট কন্টিনিউয়াছত আমি সলভ কৰিম আৰু তাতে ফৰ্মুলা লাগিব আমাৰ এটো যে এটা সাবজেক্ট তাৰ লগত was বা were দিব লাগিব যেটো ভার্ব থাকিব তাৰ লগত আমি ing বহাম আৰু অবজেক্ট ঠিক আছে হৈছে নে এখিনি লিখিছা তোমালোকে মিনিং আৰু ফৰ্মুলাত কিবা ডাউট আছে কাৰোবাৰ নাই ফৰ্মুলাটো আমি যেনেকৈ পাইছো তেনেকুৱা ফৰ্মুলা আমি কোৱেশ্চনৰ ৰেকৰ্ডিং কোৱেশ্চনটো চাই এইটো ফৰ্মুলা ইউজ কৰিম পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ কাৰণে এতিয়া ইয়াতে ফৰ্মুলাত আমি পাইছো কি was বা were সাবজেক্টৰ লগত হৈ was লিখিব লাগিব নহলে were ইয়াক আমি নোটছ হিচাপে ইয়াত পাইছো যে was আৰু were ৰ ব্যৱহাৰ আমি was টো কেতিয়া ইউজ কৰিম আৰু were টো কেতিয়া ইউজ কৰিম তাৰে ইউজটো দিয়া হৈছে ইয়াত চোৱা was কেতিয়া ইউজ কৰিম আমি এভৰি সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি সাবজেক্টটো কি হয় সিঙ্গুলার হয় এক বচন বুজায় তেনেহলে হেতু সাবজেক্টৰ ক্ষেত্ৰত আমি লিখিব লাগিব was হবনে ফৰ এক্সাম্পল মই ইয়াত দেখাই আছো তোমালোকক সাপোজ সাবজেক্ট কোনটো বস্তু সাবজেক্ট হয় নাউন বা প্ৰনাউন হয় না যিমান নাউন আছে আৰু যিমান প্ৰনাউন আছে এই কেইটাই আমাৰ কি হয় সাবজেক্ট হয় তো ইয়াত আমি যদি নাউন প্ৰনাউনৰ কথা ক'ব যাও এক বচন বহু বচন চাব লাগিব যদি এক বচন হয় তেনেকে আই টু সিঙ্গুলার হয় না প্লুরাল হয় সিঙ্গুলার হয় তেনেহলে আই লগত কি লিখিম আমি was লিখিম বুঝি পাইছা না হি সিঙ্গুল নে প্লুরাল তেনেহলে ইয়াতে কি হ'ব was যদি লিখো she সিঙ্গুল হয় তাৰ কাৰণে কি হ'ব was তাৰ পিছত যদি লিখা হয় দে টু সিঙ্গুলার হয় না প্লুরাল হয় প্লুরাল হয় আৰু ইয়াত আমি পাইছো were কেতিয়া ইউজ কৰিব লাগে যেতিয়া আমাৰ সাবজেক্টটো প্লুরাল ফৰ্মত থাকে তেনেহলে যি কেটা সেন্টেন্সৰ আমি সাবজেক্ট প্লুরাল ফৰ্মত পাম তাৰ লগত আমি were লিখিম হবনে তো ইয়াতে আমি were লিখিম না was লিখিম were লিখিম হয় না যদি লিখিছো we সাবজেক্টটো বহুবচন হয় না তেনেহলে কি লিখিব পাৰো ইয়াৰ লগত were তো এইখিনি আমাৰ নোটছ আছিল যে যেটো টেন্স আমি এতিয়া শিকিবলৈ যাই আছো হেতু টেন্সত আমি ফৰ্মুলাৰ একৰ্ডিং was বা were সাবজেক্টৰ লগত লিখিব লাগে আৰু হে was were ৰ ইয়াত নিয়ম পাইছো কি যিবোৰ সেন্টেন্সত আমি চাম সাবজেক্টটো এক বচনত দিয়া আছে তেনেকুৱা সেন্টেন্সৰ সাবজেক্টৰ লগত আমি was লিখিম আৰু যাৰ লগত কি বহু বচন আছে তাতে আমি লিখিম were এই সৰু এটা কথা মনত থাকিব না নাই সবৰ থাকিব হৈছে লিখা এতিয়া বাৰু আমি ফৰ্মুলাটো বুজি পালো কিন্তু আমাৰ কি লাগিব টেন্সটো চিনাকি কৰিব লাগিব হয় না তো টেন্স চিনাকি কৰাৰ কাৰণে আমি কি পাও আমি পাও ইন্ডিকেটৰ আমাক কি কৰে টেন্স এটা চিনাকি কৰাত সহায় কৰে হয় না তো যিবোৰ সেন্টেন্সৰ মাজত আমি when আৰু while এই দুটা ওয়ার্ড দেখিবলৈ পাম তেনেকুৱা সেন্টেন্স আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিম বুজি পাইছা তো টেন্স
আমাৰ হাতত টোটাল কিমানটা টেন্স হয় 12টা তাৰে মাজত এনেকুৱা এটা কোৱেশ্চন আহিছে যত নেকি when লিখা আছে বা while লিখা আছে তেনেহলে হে সেন্টেন্সটোক আমি কোনটো টেন্স বুলি কম past continuous tense বুজি পাইছা সেন্টেন্স তুমি বুজি পাইছা নে নাই যদি বুজি পোৱা নাই তেনেহলে তাক চিনাকি কৰাৰ কাৰণে এই দুটা ওয়ার্ড আমি মনত ৰাখিম হবনে মনত থাকিব তো কেইটামান কোৱেশ্চন এতিয়া আমি চাম ইয়াত তিনটামান কোৱেশ্চন লিখিছো প্ৰথম আমাৰ কি কাম থাকিব ইয়াতে দিয়া কোৱেশ্চন কেইটা আমাৰ past continuous হয় না নাই সেইটো আমি পৰীক্ষা কৰি চাম যদি past continuous হয় তেনেহলে past continuous এর ফর্মুলাটো ইউজ কৰিম হয় না তো সেন্টেন্স যদি চাব যাও কোৱেশ্চন নম্বৰ 1 mother called me when I play with my friends তো এটো সেন্টেন্সত এনেকুৱা কিবা আছে না যাৰ কাৰণে আমি ক'ব পাৰো past continuous হয় বুলি কি আছে when লিখা আছে তো when যদি থাকে তেনেহলে আমি গম পাও হেটো past continuous হয় ঠিক তেনেকে কোৱেশ্চন নম্বৰ 2 এটো past continuous হবনে কোৱেশ্চন নম্বৰ 2 হব কি হব ইয়া আমি দেখা পাইছো ইয়াতে when লিখা আছে কোৱেশ্চন নম্বৰ 3 হয় না কি কাৰণত হয় ইয়াতে while লিখা আছে যদি past continuous tense হয় তেনেহলে তার ফর্মুলা আমি ইউজ কৰিম হয় না ফর্মুলাটো কি হয় সাবজেক্ট দিব লাগে তার লগত was বা were হয় না তার লগত আমি কি দিব লাগে যেটো ভার্ব থাকিব তার লগত আমি ing প্লাস কৰিম আৰু হেহত অবজেক্টটো অবজেক্ট হিচাপে বহাই দিম হয় না নাই তো কোৱেশ্চন যদি প্ৰথম কোৱেশ্চনটো আমি সলভ কৰো ইয়াত কেনেকুৱা হবে আনসারটো যে মাদার called me when I তো আমি সাবজেক্টটো কি পাইছো I ইমানখিনি বেলেগ এটা টেন্স ইখিনি আমি কারেকশন কৰিব দিছে আমাৰ কারেকশন কোড কৰিব দিয়া যত নেকি ব্র্যাকেটটো থাকে হয়নে তো ব্র্যাকেটৰ আগৰ পিছত আমি একো চেঞ্জ কৰিব লগা নহয় হয় না নাই তো ব্র্যাকেট ইয়াতে আছে প্লে টু হল ভার্ব ইয়াৰ আগত যেটো আছে I এটো হল আমাৰ সাবজেক্ট আৰু আমাৰ সাবজেক্ট যদি এক বচন হয় তাৰ লগত কি লিখো আমি was লিখো তো প্ৰথম কথাটো হল ফর্মুলাত সাবজেক্ট দিব দিছে আমি সাবজেক্টটো লিখিছো I তাৰ পিছত হয় was বা were তো I লগত কি দিম was দিম হয় না কিয় দিছো আমি was আমার সাবজেক্টটো এক বচন হয় তো ফর্মুলার আমার এই দুটা কাম হেক সাবজেক্ট বহা হেক was বা were দিয়া হেক যেটো মেইন ভার্ব আছে তার লগত আমি ing বহাম তো মেইন ভার্ব কি আছে ইয়াতে প্লে তো প্লে টু ing দিলে কি হৈ যাব প্লেইং হ'ব হয় না পিছত অবজেক্ট বহাই দিব লাগে অবজেক্ট আমাৰ ইয়াত আকৌ কোনো চেঞ্জ নহব with my friend বুজি পাইছানে ক্লিয়ার কিবা ডাউট আছে নেকি ঠিক তেনেকে বাকি 2 and 3 দুটা কোৱেশ্চন কৰাচোন তোমালোকে টু থ্রি হলনে সবৰ হৈছে তো এনসারটো মিলাই চোৱাচোন হলনে নাই তোমালোকৰ when the girl to আমাৰ কি হয় সাবজেক্ট তো ইয়াৰ লগত was লিখিম না were was কে লিখিম because আমাৰ সাবজেক্টটো কি হয় সিঙ্গুলার নাম্বার হয় ভেরি গুড তাৰ পিছত কি কৰিব লাগে মেইন ভার্বৰ লগত ing তো মেইন ভার্ব কি হল get গেটৰ লগত যেতিয়া ing লগাম ডাবল টি হৈ যাব কারবার সিঙ্গেল টি আছে নেকি কোনবা এনেকে কৰিছে নেকি গেট শব্দটোৰ লগত খালি ing লগাই দিছা GETING এনেকা কৰিছা কৰিছিলো ভেরি গুড এতিয়া কারেকশন কৰা তো গেট শব্দটোৰ লগত যেতিয়া আমি ing লগাও তেতিয়া শেষৰ আখৰটো ডাবল হৈ যায় তেনেকুৱা নিয়ম আমি পাইছিলো না আগত যে ing কেতিয়া কেনেকে লগাব লাগে কিছুমান শব্দৰ শেষৰ আখৰ উঠি কেনে ing লাগে আৰু কিছুমানৰ এনেকুৱা হয় শেষৰ শব্দটো শেষৰ আখৰটো ডাবল হৈ যায়
ঠিক আছে তো গেট কারেকশন কৰি লবা আমি ওয়াজ ওয়ার লিখিছো আৰু মেন ভাৰ্বৰ লগত আইএনজি দিছো ইয়াৰ পিছত বাকি আমাৰ কিবা কৰিব লগা আছে নে তো সেম লিখি দিব লাগিব তো কারেকশন কৰি লোৱা next question number 3 I entered the room while she lot কি হ'ব was না were was she was read কি হ'ব reading a book এটা आंसर মিলিছে না সবৰে মিলিছে ভেরি গুড হৈছে লিখা সবৰে নেক্সট এই তিনটা ট্রাই কৰাচোন চোৱাচোন ইফালে ইফালে চাবা এই তিনটা কারেকশন কৰাৰ কাৰণে আমি কি কি লাগিব জানিব ফৰ্মুলা লাগিব না নাই জানিব তাৰ পিছত ফৰ্মুলাটো কেনেকৈ আমি ইউজ কৰো তাৰ কাৰণে এটা নোটস জানিব লাগে হয় না চোৱা যিকেনে আনসার কৰিছা ইফালে মনোযোগেৰে চোৱা তো ফর্মুলা আসলে সাবজেক্ট ওয়াজ ওয়ের ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয় না আৰু ইয়াৰ নোটস আসলে যে ওয়াজ টু সিঙ্গুলার নাম্বাৰৰ কাৰণে ইউজ হয় ওয়ের প্লুরাল নাম্বাৰৰ কাৰণে ইউজ কৰিব লাগে তো আমি ফর্মুলাৰ ৰেকৰ্ডিং আনসার কৰিব লাগিব তাৰপৰা যদি এটা দুটা বস্তু নিলিখো মিস্টেক হৈ যাব সেন্টেন্সটোৰ মাজত ইয়াতে আছে ভার্ব হয় না তো এইখিনিত আমাক একো কৰিব দিয়া নাই এইখিনি কোৱেশ্চন যেনেকুৱা আছে তেনেকৈ আমি সেম লিখিম the current wind of when we তো ইমানলৈকে আহিলো যদি এইটো মেইন ভার্ব হয় তেনেহলে তাৰ আগৰটো কি সাবজেক্ট হয় তো সাবজেক্ট আমি পাইছো যে সাবজেক্টটো লিখিছো ইয়াৰ লগত হয় ওয়াজ বা ওয়েৰ লিখিম তো সাবজেক্টটো আমাৰ কি এক বচন নে বহু বচন যদি বহু বচন হয় প্লুরাল নাম্বার যদি হয় তেনেহলে কি হ'ব তো আমি ইয়াত ওয়েৰ লিখিছো বুজি পাইছা তাৰ পিছত যেটো মেইন ভার্ব তাৰ লগত কি কৰিব লাগে আইএনজি ইয়াত আছে ইট আমি লগাই দিছো আইএনজি ইটিং হবনে রাইস তো এইখিনি হল ইয়াৰ আনসার কিমান জানি মিলিছে এনেকুৱা ইয়াতে যদি কোনোবাই এই মাজত আমি যে ওয়ের দিছো ওয়ের টু নিদিয়ে ওয়ের নিদিয়াকে যদি আনসার করে যে উই ইটিং রাইস আনসার হবো নাই তো বহুজনে কৰিছে তেনেকুৱা কিয় ফর্মুলা যদি কিবা আছে সেইটো দিব লাগিব না নাই নিজৰ ইচ্ছামতে আবিষ্কাৰ কৰিবা গ্ৰামাৰ তো ইয়াত কি দিছে ইয়াতে দুটা ব্র্যাকেট দিছে না নাই ওই দুটা ব্র্যাকেট দিছে তার মানে দুটা ভার্ব তো দুটা টেন্স মানে ডাবল কৰিব লাগিব আমাৰ কোনবাই এটা সাইড কৰিছে আনটো সাইড একো কৰা নাই আৰু এটা বস্তু মনত ৰাখিব লাগিব কোৱেশ্চনত যেটো ব্র্যাকেট আছে আমি আনসার কৰাৰ পিছত ব্র্যাকেট যদি আনসারত নাথাকে কিছুমানে ব্র্যাকেটও ৰাখিছা চোৱা ৰীনা ৰিড এ বুক when they play ৰীনা এটা কিতাপ পঢ়ে যেতিয়া নেকি সিহঁতে খেলি আছিল তো দুইটা কাম কন্টিনিউয়াসতে হয় তো প্রথম সাবজেক্ট পাইছো কি আমি ৰীনা হে ফর্মুলা আমি ইফালো ইউজ কৰিম হিফালো ইউজ কৰিম ইফালো মনোযোগ দিবা প্রথম সাবজেক্টটো কি আমাৰ ৰীনা ৰীনাৰ লগত হয় ওয়াজ বা ওয়েৰ কোনটো দিম ওয়াজ দিছো ৰিডৰ লগত আইএনজি আহিব ৰীনা ওয়াজ ৰিডিং ঠিক আছে এ বুক এটো ফার্স্ট সেন্টেন্স হৈ গল কমপ্লিট সেকেন্ড এতিয়া হোয়েনৰ পিছত কি সাবজেক্ট আছে দে তো দে সাবজেক্ট এক বচন নে বহু বচন যদি বহু বচন হয় তেনেহলে কি লিখিম ওয়েৰ লিখিম
তার পিছত প্লে টু হল ভার্ব তার লগত কি লিখিম আমি আইএনজি দিয়া লগে কি হ'ব প্লেইং তো দুটা ব্ৰেকেট আছে দুটা কারেকশন কৰিব দিছে আমি দুইটা কৰিব লাগিব ঠিক তেনেকে আমাৰ কোৱেশ্চন নম্বৰ 6 ইয়াত এটা ভার্ব আছে মানে এবাৰ কারেকশন কৰিম ভার্বৰ আগত কি সাবজেক্ট দে আগৰ খিনিত কিবা কৰিব লগা আছে নাই তো সেম যেনেকুৱা আছে আমি তেনেকে লিখি ৰাখিম তো দে সাবজেক্ট টু সিঙ্গুলার হয় না প্লুরাল হয় প্লুরাল হয় না তেনেহলে ওয়াজ হবে না ওয়ের হবো তো ওয়ের দিছো তার পিছত কি কৰিব লাগে মেইন ভার্বত আইএনজি লগাব লাগে আমি আইএনজি লগাই দিছো মিলেছে आंसर সবরে পারিছা নুবুজা আছে কিবা কারেকশন কৰি হৈছে সবার লেখা